আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বর একটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ সরলীকরণের মাধ্যমে কিভাবে একটা সার্কিট তৈরি করা যায় এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীর কথা নামে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ এন হচ্ছে a প্লাস বি হোল নট a প্লাস সি নট হোল নট পুরো হোল নট। তারপর এটা সরল করো, এই মানটাকে সরল করতে হয়েছে এবং এই সরলীকরণ উত্তরটাকে কি করতে হয়েছে, মানুষের ভিতরে সার্কিট তৈরি করতে হয়েছে। তো প্রথমত শিক্ষার্থীদের আমরা সরল করতে হয়েছে। তো আমরা প্রথমত এই এফ এর মানটাকে আমরা সরল করি আগে, ঠিক আছে? তো আমরা আগে মানটা তুলে নিই, হোল নট দিলাম, তারপর লিখি a প্লাস বি হোল নট, তারপর এ সি নট হোল নট। তো শিক্ষার্থীকে সরল করি, একটু খেয়াল করে কিভাবে করি। এখানে দেখো, এখানে কিন্তু পুরো একটা হোল নোট আছে। এই হোল নোটটা পুরোটা মানের উপর আমি এখন এই হোল নোটটা ভাঙিয়ে দিব। যেমন এ প্লাস বি ঠিকই রাখলাম, ওই উপরের নোটটা ভাঙিয়ে দিছি। আর এই নোটটা ভাঙার কারণে একটা ইনটু আছে, মানে গুণ আছে, গুণ থাকলে প্লাস হয়ে যাবে। তো মনে রাখতে হবে, যদি কখনো নোট ভাঙবো গুণ থাকলে প্লাস আর প্লাস থাকলে গুণ হয়ে যাবে। যেহেতু এখানে গুণ আছে, ভাঙার কারণে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তো এইটা জাস্ট আমরা তাই রাখলাম, ঠিক আছে? সেটা তোমরা বুঝতে পারছো, মানে এই হোল নোটটা ভাঙা দিছি, ভাঙার কারণে ইনটুটা প্লাস হয়ে গেছে। এবার শিক্ষার্থীদের সরলীকরণের সূত্র অনুসারে আমরা বলছিলাম দুইটা নট থাকলে যে কোনো একটা। তো এখানে যেহেতু দুইটা নট আছে, তো দুইটা নট উঠে যাবে, তার মানে আমার থাকতেছে কি শুধু এ প্লাস কি, তা প্লাস আছে প্লাস, এটা ঠিক একই, দুইটা নট, এই কারণে থাকতেছে কি এ প্লাস সি। ওকে, তো শিক্ষার্থী বিন্দু এখানে খেয়াল করো, এন এ আছে এন এ আছে, এন একটা কি প্লাস আছে প্লাস, বি এর জায়গায় বি থাকবো প্লাস, আর সি নোটের জায়গায় সি নোট থাকবো। এটি সরলীকরণ। তা আমরা সরলীকরণ উত্তরটা পাইলাম এ প্লাস বি প্লাস সি হোল নট, সি নট। তারপরে মানটা পাইলাম, এখন মানুষের ভিত্তি করে সার্কিট তৈরি করতে হয়েছে। চলো সেখানে সার্কিট তৈরি করি। তো এখানে ইনপুট আছে এ বি সি, মানে এর জন্য একটা ইনপুট রাখলাম, তারপর বি এর জন্য একটা ইনপুট রাখলাম, তারপর সি এর জন্য একটা আমি ইনপুট রাখলাম। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করো, এখানে কি আছে, সি নোট আছে, একটা নট আছে, নট নট। তো এখানে সি নোট আছে, এই সি নোটের কারণে আমরা একটা কি আঁকবো, গেট আঁকবো। তো এখানে নট আছে, আমরা একটা নট গেট আঁকবো। এটা দেখো, এটা নট গেট। এই যে সি নোটের কারণে আমি একটা নট গেট এঁকে দেবো, ঠিক আছে শিক্ষার্থী? এখন শিক্ষার্থী কিন্তু একটু খেয়াল করো, এখানে প্লাস আছে প্লাস আছে, প্লাস থাকলে কি মানে যোগ, প্লাস মানে যোগ, আর প্লাস মানে অর কি। আমরা কিন্তু অর গেট দেখতে একটু চ্যাপ্টার, এটাকে কি বলে, অর গেট বলে। তারপরে এই অর গেটটা কিভাবে তৈরি করলো দেখো, এটাকে অর গেট, ঠিক আছে? তো এখানে মানটা তুলি, এর সমান সমান এ প্লাস বি প্লাস সি নট। এখানে এনে এ থেকে এটা এ থেকে যোগ করবো, বি আছে বিটা বি থেকে যোগ করবো, সি নোটের সিটা সি নোট থেকে যোগ করবো, অর্থাৎ আমার মানটা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি একটা মানকে সলভ করতে এবং মানুষের ভিতরে সার্কিট আছে। তোমরা হোয়াইট বোর্ডে দেখো শিক্ষার্থীবৃন্দ, হাতের খাতাগুলো নিয়ে তোমরা এটা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকারে আসবে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো শিক্ষার্থীবৃন্দ, এর মধ্যে তেমন অনুসার আগামী ক্লাসে আইসিটি বিষয়ে সরল করে আরো নতুন টপিকে থাকবো।